আপনাদের ছাড়া সঠিকভাবে সরকার পরিচালনা সম্ভব না। সেই জায়গা থেকে এই কারণে, মানে একটু সেলফিশ কারণ, কিন্তু এই সেলফিশ কারণে আপনাদের কোনো দাওয়াত আমি নিতান্ত একেবারেই কোনো কারণে যদি না পারি, তাছাড়া কখনো ছাড়ি না, সবসময় সেই দাওয়াত কবুল করি এবং ইনশাআল্লাহ আগামী দিনগুলোতেও এই দাওয়াত কবুল করতে থাকবো। যে আপনাদের কাজের উপরে ভিত্তি করে, এক হলো আপনারা যখনই নিউজ করবেন আপনারা ফ্যাক্ট ফোকাসটা বেশি করবেন, নট ইমোশনাল ফোকাস। নিউজ, খবর, এটা ফ্যাক্ট বেসড হতে হবে। এগেন, আমি এখানে কাউকে নিন্দা করছি না, আমি জাস্ট ওভারঅল আমাদের অবস্থান বলছি। অনেক সময় আমরা দেখি খবরে আমরা ইমোশন বেশি দেখি, খবর ফ্যাক্ট বেসড। এই জায়গায় এই জিনিসটা এইভাবে হয়েছে, এতখানি জানি, এইটা সম্বন্ধে আমি কি ফিল করি সেটা অপেডে যাও, অপিনিয়নে যাও, সেটা যেন খবরে না আসে, এটা সবারই একটু নজর রাখে। এবং আজকে মুরব্বীরা যারা আছেন, মানে যারা প্রো ভেটারেন রিপোর্টার্স, জার্নালিস্টরা আছেন, তারা যেন জুনিয়রদেরকে সেইভাবে শিক্ষা দেন, ট্রেনিং দেন, বায়াস থেকে দূরে থাকে। আমরা অনেকে, আমি নিজে আমার নিজের একটা এক্সাম্পল দিয়ে যদি কথা বলি, আমি 17 বছর বিশ্ববিদ্যালয়ে পড়াতাম, এই মন্ত্রী চাকরি পাওয়ার পর ছাড়তে বাধ্য হয়েছে। এবং এই 17 বছরের ভিতরে 10 বছর আমার নিজের রাজনৈতিক দল ছিল। আমি কখনো কোনো ক্লাসরুমে, এবং দেখবেন ইউটিউবে আমার ক্লাসরুমের ভিডিও আছে, লেকচার ভিডিও আছে ইউটিউবে যদি খুঁজেন, আমি কখনো কোনো ক্লাসরুমে কোনো আমার শিক্ষার্থীদের সামনে আমার রাজনৈতিক দল নিয়ে কোনো আলোচনা কখনো করি, যেন কোনো বায়াস সৃষ্টি হয়। দায়িত্বের জায়গায় গুরুত্বপূর্ণ আপনি বায়াস সৃষ্টি না করেন। একজন শিক্ষক, সে এই দল করতে পারে, এই দল করতে পারে, তার এই রাজনৈতিক পরিচয় থাকতে পারে, ওই রাজনৈতিক পরিচয় থাকতে পারে, কিন্তু ক্যাম্পাসে বা ক্লাসরুমে যখন সে ঢুকে, তখন তার একমাত্র পরিচয় হতে হবে সে শিক্ষক। এবং এই কারণে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো যখন রাজনীতি শিক্ষকরা করেন, সেটার আমি নিন্দা জানাই। তো একইভাবে আমি আমার জার্নালিস্ট ভাই বোনদেরও বলবো যে যারা আমার পক্ষের সাংবাদিক, তারাও আমার পক্ষে সাংবাদিক থাকেন ভাই, সংবাদ করার সময় ফ্যাক্ট বেস থাকে, বায়াস হয়। আর লাস্ট একটা কথা বলবো, যখনই সংবাদ করেন রিজনেবলি, মানে রিজন দিয়ে কাজ করে সংবাদগুলো করেন। আপনারা যদি এইটুকু করেন, আপনারা দেশকে সার্ভ করবেন, জাতিকে সার্ভ করবেন, এবং সরকারকেও জবাবদিহি রাখতে পারবেন, যেন সেই সরকার গণতন্ত্র থেকে এক চুলও এই দিক ওই দিক সরতে না।